এঁচোড়ের রেসিপি তো অনেক রকমভাবে বানানো যায়, তবে আমার কাছে এটাই মনে হয় বেস্ট রেসিপি। বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো লাগে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এঁচোড় বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের একটা ছোট্ট এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইরকম ডুমো ডুমো করে কিন্তু কেটে নিতে হবে। এবার প্রেসার কুকারে আমি ফার্স্টে সেদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এটা কিন্তু কড়াইয়ে সেদ্ধ করা যায়, আমি ফার্স্ট সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নেব। ওই 3 থেকে 4টে মানে মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নিলে হয়ে যাবে। ওইদিকে কিন্তু এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে ভেজে নেব। একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর আলুটাকেও কিন্তু সেম ভাবে মানে এঁচোড় যেভাবে কেটেছি সেরকম করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। 2 থেকে 3টে মতো আলু দিয়েছি। এবার আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব। একদম ভালো মতো করে আলুটাকে ভেজে নিতে হবে। এই তো আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আলুটাকে 50% সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, ওই 50% মতো সেদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। সেম তেলে কিন্তু আমি এঁচোড়টাকেও ভেজে নেব। এঁচোড়টা যদি রান্নার আগে এভাবে ভেজে নেওয়া যায়, এঁচোড়টাকেও আমি সেম ভাবে ভেজে নেব। তবে এঁচোড়টা ভাজার সময় লবণ হলুদ দেব না, গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এই তো এঁচোড়টাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। রান্নার আগে যদি এভাবে এঁচোড়টা একটু ভেজে নেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এঁচোড় আর আলু কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইয়ে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি ওই 2 থেকে 3টে মতো করে দিয়েছি। একটা দিয়ে দিলাম তেজপাতা, অল্প একটু গোটা জিরে, ওই হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়েছিলাম। সামান্য একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন অল্প একটু কষে আসবে দিয়ে দেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি কাঁচা লঙ্কাটাও কিন্তু আদা রসুনের সঙ্গে বেটে দিয়েছিলাম। হাফ টেবিল চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। টেস্ট অনুযায়ী দিয়ে দেব লবণ। এবার 2 থেকে 3 মিনিট অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওই 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো বাটা। এবার মশলাটাকে 6 থেকে 7 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু এঁচোড়টা খেতে একদমই ভালো লাগবে না, মানে গ্রেভিটা খেতে একদমই ভালো লাগবে না। তো চেষ্টা করবেন মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার। মশলাটা যখন ভালো মতো কষে আসবে মানে তেলটা ছেড়ে ছেড়ে আসবে, এ পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে। এবার সমস্ত কিছুকে 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মানে এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে খুব সুন্দর মতো করে কষিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। একবার হলেও কিন্তু এঁচোড়টা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। অল্প একটু দিয়ে দিলাম পানি, যেহেতু আমার এঁচোড়টাও সেদ্ধ আছে, আলুটাও প্রায় 60% সেদ্ধ হয়ে আছে, সে কারণে অল্প একটু পানি দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট মানে 7 থেকে 8 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিলেই হয়ে যাবে। সব লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলার বাটা। গরম মশলাটা গুঁড়ো থেকে এভাবে একটু বেটে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে খেতেও ভালো লাগে। আমি 2 মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেম রেখে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এই তো দেখুন লাস্ট পর্যায়ে একদম গ্রেভি গ্রেভি একটা ঘন ভাব থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আপনারা কিন্তু এঁচোড়টা এভাবে একবার রান্না করে দেখতে